কে বসবি আই চলে তোর সাথে মাছে মাথা খাবি কি করে খাবে না খাবে শাশুড়ির মাথাটা খাবো কি আর ইয়েস ও মাই গড মিঠুনের চাল খাসা আচ্ছা মিঠুন দা নাচুন না নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ওয়েডিংয়ে যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে সাগরদিঘিতে। তাই সকাল সকাল টোটো ধরে আমরা বাস স্ট্যান্ডে চলে গেলাম সাগরদিঘির বাস ধরার জন্য। তা আজকে আমাদের আইবুড়ো ভাতের কল টাইম ছিল 12টার সময়, আমরা সেই টাইমেই পৌঁছে যাই। তা অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে প্রতিটা ফটোগ্রাফারে কিন্তু এটা মাথায় রাখতে হবে, কিন্তু আমরা এরকমও দেখি যে প্রতিটা কাজে যেমন সময় আমরা পৌঁছাই, আবার অনেক কাজেও দেখি ক্লায়েন্ট আমাদের যেই টাইমটা বলে সেই টাইমের থেকেও প্রায় 3 ঘন্টা পরে সেই অনুষ্ঠান শুরু হয়। তা শুধুমাত্র যে আমাদের ফটোগ্রাফারদের সময় সম্পর্কিত জ্ঞান থাকতে হবে এমন কোনো কথা না, ক্লায়েন্টেরও যেন সেই জ্ঞানটা থাকে। তা আমার ক্লায়েন্ট কিন্তু এদিক দিয়ে খুব পাংচুয়াল ছিল, তারা সঠিক টাইমেই কিন্তু তাদের আইবুড়ো ভাত শুরু করে। এবার আসা যাক পরিচিতিতে। আমাদের আজকের ব্রাইডের নাম হচ্ছে দীপান্বিতা, আর স্টার্টিংয়ে আপনারা দেখেছেন যে মিঠুন দা নাচুন না দীপান্বিতা বলছে, তা গ্রুপের নাম হচ্ছে মিঠুন। এবার ফেরা যাক কাজে। এই আইবুড়ো ভাতে তেমন কিছু ছবি হয় না, মানে কিছু ক্যান্ডিডেট, কিছু ক্রিয়েটিভ, আর কিছু গ্রুপ ছবি, আর কিছু পোর্ট্রেট ছবি হলেই হয়ে যায়। আইবুড়ো ভাতের ছবি তোলার পর আমরা দীপান্বিতাকে বলি তুমি রেডি হয়ে আসো, কিছু আউটডোর ছবি তুলবো। তা প্রথমে আমরা এই সিঁড়িতে কিছু ছবি তুলি, তারপর দীপান্বিতা বলে সোমেনদা আমি কিন্তু কিছু রেলের লাইনে কিছু ছবি তুলবো, কারণ দীপান্বিতার বাড়ির কাছে রেল লাইনটা ছিল। এই ছবিগুলো তোলার পর আর আমরা খুব একটা ভালো জায়গা পাইনি, তখন দীপান্বিতা বলে সোমেনদা আমাদের এখানে সাগরদিঘির ধারে একটা বেশ ফাঁকা জায়গা আছে, কিছু গাছ আছে, ওইখানটায় চলো। তো এখানে এসে দেখি কিছু নিম গাছ আছে আর ফাঁকা মাঠ টাইপের, তা নিমের পাতা পড়েছিল, বসন্তকাল। তা খুব সুন্দর লাগছিল পরিবেশটা, এই জায়গাতে ছবি তুলতে আমার খুব ভালো লাগছিল। তা এর জন্য দীপান্বিতাকে থ্যাংক ইউ যে এত ভালো জায়গাতে আনার জন্য। দীপান্বিতা কিন্তু এর আগে কোনোদিনও সেভাবে ফটোশ্যুট করেনি, তাই আমাকে বারবার করে দীপান্বিতাকে দেখিয়ে দিতে হচ্ছিলো এইভাবে কোমরে হাত দাও, এইভাবে টোপরটা ধরো, করতেও হয় কারণ ব্রাইড তো আর মডেল না, তাই না। আর এবার আসি আমার গেজেটের কথা। আমি ব্যবহার করছিলাম নিকনের Z5 FTZ অ্যাডাপ্টার দিয়ে, সাথে একটা 50mm লেন্স 1.8G, আর আমার সাথে সন্তু ভিডিও তুলছিল সনি NX100-এ, আর বিহাইন্ড দ্য সিনস তুলছিল রকি। আবার কখনো কখনো রকি ভিডিও তুলছিল আর সন্তু বিহাইন্ড দ্য সিনস তুলছিল। সাগরদিঘির এই জায়গাটাতে তোলার পর আমরা চলে যাই যে নামে সাগরদিঘিকে মানুষ চেনে, সাগরদিঘি। সেই দিঘির সামনে গিয়ে দেখি দিঘি তো আর নেই, দিঘি কচুরিপানায় ভর্তি, তা জলও দেখা যাচ্ছে না। তা ওখানে কয়েকটা ছবি তুলি। তা যেটা আশা করেছিলাম সাগরদিঘির যে দিঘি থাকবে, নৌকা থাকবে, সেটা আশাই ছিল, বাস্তবে তা কিন্তু একদমই নাই। দিঘির সামনে ছবি তুলতে তুলতে সন্ধ্যা নেমে আসে। তা আউটডোরের শ্যুট এখানেই কমপ্লিট করি। এর পরের প্রোগ্রাম মেহেন্দি। তা মেহেন্দি আমরা সেভাবে ব্লক করিনি।
গতকাল মেহেন্দির প্রোগ্রাম করার পর আর আমরা বাড়ি যাইনি, আর মেহেন্দির সময় বিপ্লবও চলে এসেছিল। তা পরের দিন সকাল সকাল শুরু হয়ে যায় নান্নিমুখ। এই নান্নিমুখের সময় কিছু রিচুয়ালস অনুযায়ী ছবি তুলতে হয় ট্র্যাডিশনালভাবে। আর আমার চোখে পড়ে এই পারমাণিকের টাক, এই টাকটার খুব সুন্দর একটা ছবি তুলি, সেটা স্লাইড শোতে দেখিয়ে দিব। এই ওয়েডিংয়ের কিছু কিছু রিচুয়ালস আছে যেগুলোতে ক্লায়েন্ট আপনার কথা শুনবে না, ভিড় করে রাখবে, সেই জায়গা থেকে আপনাকে ভালো ছবি বার করতে হবে। তার মধ্যে যেমন এই একটা হলুদের প্রোগ্রাম, কেউ কারো কথা শোনে না, এখান থেকে হাত ভরে দিবে, ওখান থেকে হাত ভরে দিবে। এতে বিরক্ত হওয়ার কিছু নেই। আপনি একজন ফটোগ্রাফার, আপনার দায়িত্বের মধ্যে পড়ে যে আগোছালো ব্যাপারটা আছে সেটা একটা গোছালোভাবে একটা ভালো ছবি প্রেজেন্ট করাই হচ্ছে আপনার প্রধানতম কর্তব্য। দীপান্বিতার বাড়িতে অবশ্য দুবার হলুদ হয়, একবার হয় রিচুয়ালস অনুযায়ী, আর একবার তার বন্ধু বান্ধবীদের নিয়ে একটা হলুদের অনুষ্ঠান করে, সেখানটাতেও কিছু ভালো ছবি আমরা দাঁড় করাই। আজকে বিয়ের লগ্নটা ছিল অনেক রাতে, প্রায় 3:30-র সময়। তাই প্রথম দিকে আমরা অন্য অন্য কাজে পোর্ট্রেট তুলি, কিন্তু দীপান্বিতার বিয়েতে আমরা প্রথমে পোর্ট্রেট তুলিনি। প্রথমে আমরা নজর দিই গ্রুপের উপর, কারণ আমরা জানি 10টা বাজতে বাজতে সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে, তখন আর লোকজন থাকবে না। তাই প্রথমে আমরা কিন্তু গ্রুপেই নজর দিই। গ্রুপ কমপ্লিট করার পর 10টার পর থেকে আমরা শুরু করি দীপান্বিতার পোর্ট্রেট তোলা। এই ফুলের ব্যাকগ্রাউন্ডে তোলার পর আমরা দীপান্বিতাকে নিয়ে চলে আসি বাইরে এই লাইটের সামনে। এখানে আমি লাইট ব্যবহার করেছি গোডেক্সের 685 আর X1 টিগার, সাথে ছিল 85 সেন্টিমিটার একটা অক্টা, আর আমার নিকনের Z5 বডি, যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি। দীপান্বিতার ছবি তোলার পর আমরা মিঠুনদাকেও এই একই জায়গাতে নিয়ে চলে আসি। এখানটাতে মিঠুনদার কিছু ছবি তুলি যেগুলো সত্যি খুব সুন্দর আসে। আর মিঠুনদা খুব শান্তগুছের লোক, যেভাবে বলছি সেভাবেই দাঁড়াচ্ছে। আসলে একটা ব্যাপার কি জানেন তো, ভালো ছবি শুধুমাত্র ভালো ফটোগ্রাফার কিংবা ভালো গেজেট এগুলো দিয়ে কিন্তু হয় না। ক্লায়েন্ট যদি ফটোগ্রাফারের সাথে কোলাবরেট করতে পারে, ক্লায়েন্ট যদি ফটোগ্রাফারের সাথে ভালো বিহেভিয়ার করতে পারে, তবেই কিন্তু একটা ভালো ছবি দাঁড়াবে। আর দীপান্বিতার টোটাল ফ্যামিলি এতটা ভালো, সত্যি কথা বলতে গেলে আমরা যেইভাবে বলেছি তারা কিন্তু সেইভাবেই কিন্তু আমাদের সাথে কোলাবরেট করেছে, তবেই কিন্তু দীপান্বিতার প্রতিটা ছবি খুব সুন্দর হয়েছে।
আজকের ভিডিওর শেষ দিকে আমরা চলে এসেছি প্রায়। তা এবার কিন্তু 3:30 বেজে গেছে, মালা বদলও শুরু হয়ে গেছে। এর পরের অনুষ্ঠান হস্তবন্ধন। তা মালা বদলের সময় রিচুয়ালস অনুযায়ী ঘোরানো হয়, তারপর আমরা বলি যে দাঁড় করিয়ে দাও, দাঁড় করিয়ে আমরা ছবিগুলো তুলি, যেগুলো সব ফটোগ্রাফাররাই করে থাকে, আমরাও করে থাকি। তা ক্লায়েন্ট কিন্তু আমাদের কথা মতো নামিয়ে দেয়, ছবিগুলোও খুব সুন্দর দাঁড়ায়। এরপর হস্তবন্ধন শুরু হয়ে যায়, তার পরবর্তী প্রোগ্রাম সিঁদুরদান হয়েই কিন্তু আজকের মতন আমাদের প্রোগ্রাম শেষ হবে। ছবিগুলো স্লাইড শো আমি দেখিয়ে দিচ্ছি, আর এই ছবিগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখানে গিয়ে আপনারা প্রতিটা ছবি দেখতে পারবেন। কেমন হয়েছে ছবিগুলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। সিঁদুরদানের সময় বিষয় হচ্ছে, সিঁদুরদান হতে হতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। তা ঠাকুরমশাইয়ের একটু খুব তাড়াও ছিল, স্বাভাবিক এটা, সারা রাত জাগার পর সিঁদুরদানের সময় একটু তাড়া হবেই। সেই জায়গাতে আমরা প্রথমে রিচুয়ালসগুলো করতে দিই, তারপর আমরা ছবিগুলো তুলি। দীপান্বিতা যেহেতু বিয়ে, দীপান্বিতার নিশ্চয় ঘুম পাবে না, তাই দীপান্বিতাও আমাদের সঙ্গ দেয়। সেই জায়গাতে সিঁদুরদানে বেশ কিছু ভালো পোর্ট্রেট, কিছু ডুয়েট নেওয়ার পর আমরা আবার ওই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডে দাঁড় করিয়ে কিছু তাদের কাপাল শটগুলো নিই। এই ছিল আজকে বিহাইন্ড দ্য সিনস। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশান বেল বক্সে অবশ্যই ক্লিক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।